লক্ষ্মী এবং সরস্বতী দুই বোন হওয়া সত্ত্বেও আজও কিন্তু বয়ে বেড়াতে হচ্ছে লক্ষ্মীর অভিশাপ সরস্বতীকে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, আজও বয়ে বেড়াতে হচ্ছে লক্ষ্মীর অভিশাপ সরস্বতীকে। দেবী লক্ষ্মী অভিশাপ দিয়েছিলেন নিজের বোন দেবী সরস্বতীকে। কেন দিয়েছিলেন, কি জন্য দিয়েছিলেন, এর পেছনে কাহিনী কি, সেই ঘটনাই আজকে আমরা বলবো। চলুন জেনে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে হবে। চলুন এইবার তবে জেনে নিই কেন দেবী লক্ষ্মী দেবী সরস্বতীকে অভিশাপ দিয়েছিলেন। হিন্দু ধর্মের বিভিন্ন ঘটনা বিভিন্নভাবে বর্ণিত আছে। বিভিন্ন ঘটনার জন্য বিভিন্ন জিনিস সৃষ্টি হয়েছে, এটা আর বলা বাহুল্য রাখে না। কারণ এক একটা ঘটনার সঙ্গে এক একটা গল্প জড়িত আছে, এক একটা মাহাত্ম্য জড়িত আছে। ঠিক এরকমই একটা ঘটনা যার সঙ্গে হয়তো মানব জীবনের সঙ্গে খুব মিলেমিশে আছে। হয়তো আমরা চোখের সামনে দেখতে পাই সেই ঘটনাটা, প্রতিদিন দেখি, প্রতিনিয়তও দেখছি, কিন্তু আসলে এর সঙ্গে কি ঘটনা থাকতে পারে, কি ঘটনা জড়িয়ে থাকতে পারে, সেটা আসলে আমরা জানি না। তো এরকমই একটা ঘটনা লক্ষ্মী এবং সরস্বতীর সঙ্গে হয়েছিল। চলুন তবে জেনে নিই। এক সময় স্বর্গলোকে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেখানে সমস্ত দেবতা ও দেবীর সমাবেত হয়েছিলেন। যজ্ঞের নিয়ম অনুযায়ী দেবী সরস্বতীকে আহ্বান না করলেও যজ্ঞ কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। সেই জন্য দেবী সরস্বতীকে খুবভাবে মিনতি করে আহ্বান করা হয়েছিল। কিন্তু সময়ের পরিহাস, দেবী সরস্বতী তখন দেরি করে এসেছিলেন এবং যজ্ঞ হতে অনেক সময় লেগে গিয়েছিল। দেবতারা যজ্ঞ থামিয়ে অপেক্ষা করতে লাগলেন। অনেক সময় পার হয়ে গেলেও সরস্বতী যখন এলেন না, অবশেষে যজ্ঞ যাতে বন্ধ না হয় সেই কারণে দেবতাগণ অন্য এক দেবীকে আহ্বান করেন। কিন্তু ততক্ষণে দেবতারা দেবী সরস্বতীর উপর খুব রুষ্ট হন এবং দেবী সরস্বতীর এই ধরনের আচরণ মেনে নিতে পারেননি। কিন্তু ওদিকে এই ঘটনা তো নিজে ঘটিয়েছিলেন দেবী সরস্বতী, কিন্তু দেবী সরস্বতী তার এর জন্য অনুশোচনা বোধ করেননি। ওদিকে এই ঘটনাটা ঘটার জন্য, অর্থাৎ দেবতারা অন্য দেবীকে আহ্বান করার জন্য দেবী সরস্বতী যখন জানতে পারলেন, তখন দেবতাদের উপর রুষ্ট হন এবং ক্রুদ্ধ হন ভীষণভাবে। এবং সেখানে গিয়ে যখন উপস্থিত হয়ে দেখলেন যে সেই দেবীও উপস্থিত হয়ে গেছেন, তখন তিনি সেখানে সকল দেবতাদের মধ্যে বলতে শুরু করেছিলেন, আমাকে বাদ দিয়ে যজ্ঞে আহ্বান করার দুঃসাহস করলে তবে জেনে রাখো এই যজ্ঞ কখনোই সফল হবে না। এবং রাগে দেবতাদের অভিশাপও দিয়ে দিলেন। দেবী লক্ষ্মী তখন সেখানে উপস্থিত ছিলেন এবং অন্য দেবতাদের মতো দেবী লক্ষ্মীও খুব ক্রুদ্ধ হন এবং নিজের রাগ সংবরণ করতে না পেরে দেবী লক্ষ্মী তখন অভিশাপ দিয়ে দিলেন সরস্বতীকে। দেবী লক্ষ্মী তখন সরস্বতীর সেই অভিশাপ শুনে তিনিও বলতে শুরু করেছিলেন, হে সরস্বতী, তুমি বিদ্যার দেবী, অধিষ্ঠাত্রী, তবুও তোমার হৃদয়ে এত অহংকার, এত ক্রোধ, এই রাগ তোমার জ্ঞানকে কলুষিত করেছে। তাই আজ আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, যেখানেই তুমি থাকবে সেখানেই বিবাদ ও অশান্তি থাকবে। আর যে ব্যক্তি তোমাকে বেশি আঁকড়ে ধরবে তার সংসারে ধন সম্পদ টিকবে না। এই ঘটনার পর থেকে বলা হয়, দেবী সরস্বতী ও ধনলক্ষ্মী একই সঙ্গে সহজে পাওয়া যায় না। যিনি বিদ্যমান তিনি অনেক সময় ধন সম্পদের অভাবী হন, আর ধনীরা অনেক সময় জ্ঞানের দিক থেকে পিছিয়ে থাকেন। এই গল্প আসলে প্রতীকী গল্প হিসাবেই নেওয়া হয়। শিক্ষা ক্ষেত্রে এটি প্রতীকী হিসাবেই গ্রহণ করা হয়। জ্ঞানীর অহংকার সবচেয়ে বড় পতন ডেকে আনে, অর্থাৎ যে ব্যক্তি যত বেশি জ্ঞানী তার পতন তত বেশি। সেটা ধন সম্পদের পতন বেশি হওয়ার কথাই বলা হয়েছে। ধন ও বিদ্যা এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এদের মধ্যে ভারসাম্য বজায় রাখাই আসল প্রজ্ঞা। অর্থাৎ আপনি যত বেশি ধনবান হবেন, আপনি তত বেশি লক্ষ্মীহীন হবেন।
অর্থাৎ আপনি যত বেশি ধনবান হবেন আপনি তত বেশি বিদ্যাহীন হবেন, আবার আপনি যত বেশি বিদ্যাধারী হবেন তত বেশি আপনি লক্ষ্মীহীন হবেন, লক্ষ্মী ছাড়া হবেন। লক্ষ্মী আপনার কাছে বা সংস্পর্শে না থাকারই চেষ্টা করবেন। আপনি যত বেশি বিদ্যাকে আঁকড়ে ধরবেন তত বেশি আপনি লক্ষ্মী থেকে দূরে সরে যাবেন। তাই আমাদের আশেপাশে আমরা অনেক লক্ষ্য করে থাকি যে যে ব্যক্তির জ্ঞান অনেক বেশি তার ধন সম্পদ অনেক কম থাকে, অর্থাৎ জ্ঞানের জন্যই তিনি অনেক সময় অনেক ধন সম্পদ অর্জনের থেকেও নিজেকে পিছিয়ে রাখেন। আবার অনেক ধন সম্পদ সম্পন্ন ব্যক্তি অর্থাৎ ধনী ব্যক্তি মনে করেন তিনি অনেক ধনবান ব্যক্তি, তার কাছে তার সান্নিধ্যে এমনি এমনি মানুষ চলে আসবে, তাই অযথার বিদ্যা দিয়ে কী লাভ আছে। তাই তিনি নিজেকে বিদ্যার থেকে সবসময় সম্পূর্ণভাবে দূরে রাখার চেষ্টা করেন। এটা প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।